ও এসছিস না তুই এসছিস? হ্যাঁ আমি মাঝে এসেছি। এটা ট্রায়াল, এটা ভালো লাগছে। পয়সা তো গাছে বলবে না, তোমার তো তাই ওরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সাথে হচ্ছে হ্যাপি সানডে। রবিবার বিকেলে আজ আছে অদিতিদের বাড়ির নিমন্ত্রণ, অনেক দিন পর। আর লাস্ট দেখা আজকে আমাদের নয়ডা ফ্যামিলির সাথে। এরপর পুজোয় বাড়ি চলে যাব যে যার মতন। তাই পুজোর আগে লাস্ট আড্ডা হবে আজকে অদিতির বাড়ি। চলো এখান থেকেই ব্লগটা শুরু করছি। কিছু কাজ আছে সেগুলো সেরে দেন যাব আমরা অদিতির বাড়ি। দুপুরই বেরিয়ে পড়েছি, হাতে অনেকটা সময় নেই কারণ অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরিয়েছি। তোমাদেরকে তো বললাম সমস্ত কাজ সেরে তারপর অদিতির বাড়ি যাব, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অদিতির বাড়ি, কারণ যেখানে কাজগুলো আমাদেরও রয়েছে সেখানে ওদেরও কিছু কাজ আছে। তো চলে এসছি এখন অদিতিদের বাড়িতে। যে অদিতি আর ওদিকে দাদা ভাইকে এখন নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি মলে, আমাদের হ্যাবিটেট বলে একটা মল আছে সেখানে যাব। তো ছেলে দুজন যাবে একটা দরকারি কাজে, আর আমরা যাব শপিং করতে। আমরা যাব একটু হ্যাবিটেটে ঘুরু করতে। তো চলো হ্যাবিটেটে গিয়ে আবার কথা হচ্ছে। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগগুলো দেখো তারা হয়তো চিনতে পারবে, আমি এখানে আগে থাকতাম, মানে প্রথম দিল্লিতে এসে আমি ফার্স্টে ইন্দিরাপুরমেই থাকতাম। তো আমরা আজকে যাচ্ছি ইন্দিরাপুরমের হ্যাবিটেট সেন্টার, একটা মল, খুব সুন্দর। আমার ওটা বাড়ির একদম কাছে ছিল। 1 বছর পরে এসে না দারুণ লাগছে, পুরনো সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেগুলো চলে গেল ওদের দরকারি কাজে, আর আমি আর অদিতি চলে এসেছি হ্যাবিটেটে। হ্যাঁ, একটু ঘুরু করবো। জায়গাটা অনেক দিন পর এলাম, তো তো বেশ ভালো লাগছে আমার। ও এসছিস না তুই এসছিস? হ্যাঁ আমি মাঝে এসেছিলাম। ও মাঝে এসেছিল, বাট আমার এখনো অবধি আসা হয়নি। প্রায় 1 বছর আগে এসেছিলাম, আবার এখন আসা হলো। তো চলো কোথায় যাই দেখি, সবই দেখাবো। 2 বন্ধু মিলে প্রথমেই চলে এসেছি কিন্তু ট্রেন্ডসে, কারণ আমার সমস্ত কিছু কেনাকাটা হলেও টপ কেনা হয়নি। ভালো কোথাও আমি টপের কালেকশন পাচ্ছিলাম না। তো ফাইনালি ট্রেন্ডসে এসে আমার বেশ পছন্দ মতন টপের কালেকশন পেলাম। তো সেগুলোই একটু দেখাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখালাম যে দারুণ কিন্তু টপের কালেকশন। তোমরাও কিন্তু ট্রেন্ডসে গিয়ে কেনাকাটা করতেই পারো পুজোর জন্য। তো একটা টপ পছন্দ করে নিয়েছি আমার জন্য, আর একটা অদিতিও পছন্দ করে নিয়েছে। দেন ওখান থেকে কেনাকাটা করে আমরা এখন এসেছি হ্যাবিটেট সেন্টারের ঠিক বাইরেই এরকম প্রচুর দোকান বসে, এবং এখানেও খুব ভালো কালেকশান। এমন নয় যে এমনি দোকান বলে কালেকশান খারাপ, এখানেও খুব ভালো জিনিসপত্রগুলো পাওয়া যায়। শুধু আমরাই কেনাকাটা করবো আর ছেলেগুলো করবে না তা হয় নাকি? যাই হোক, ছেলেগুলো কিন্তু মাঝে চলে এসেছিলো তাদের কাজকর্ম কমপ্লিট করে। তো এসে তারা তাদের পছন্দসই জিনিস কিনে নিয়েছে, আর কি কিনেছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে পরে ধীরে সুস্থে দেখাচ্ছি। প্রায় 1 বছর পর এই ফুচকাটা খেয়ে কী যে শান্তি, সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয়। আগে যখন এই ইন্দিরাপুরমে থাকতাম এই ফুচকাটার থেকেই ফুচকা খেতাম এবং ভীষণ ভালো লাগতো। যাই হোক, এখন পীযূষের ফোনের স্ক্রিন গার্ডটাও নষ্ট হয়ে গেছে, সেটাও আর ফোনের ব্যাক কভারটাও ঠিক করাচ্ছি। সেগুলো কমপ্লিট হয়ে গেলেই অদিতিদের নিয়ে আমরা সোজা চলে যাব অদিতির বাড়ি। এবার রূপাদিরা ওখানে চলে আসবে, বললো বেরিয়ে গেছে, একেবারে ওদের বাড়িতে গিয়ে আড্ডা হবে। কিনে খরচা করে দিল মাসের শেষ, আবার মাসের শুরুতে পকেট ভরে যাবে। আচ্ছা পয়সা তো গাছে বলবে না, তোমার তো তাই ওরে। সাড়ে 6-7টা নাগাদ চলে এলাম অদিতির বাড়ির। সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসে গেছি কিন্তু চায়ের আড্ডায়, সাথে আছে কিন্তু সিঙ্গারা, আর ঠিক আমাদের উল্টো দিকে রয়েছে কিন্তু অদিতি দাদাভাই। তো একসাথে এখন জমিয়ে গল্প আড্ডা শুরু হবে।
তার আগে টুকটাক কি শপিং করলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই ফ্রেম দুটো কিনেছে পীযূষ নিজের জন্য, মানে পীযূষের অফিসের ডেস্কে লাগাবে বলে। লেখাগুলো কিন্তু দারুণ, সেম কিন্তু দাদা ভাইও কিনেছে, লেখাগুলো একটু অন্যরকম। তোমাদের কিন্তু এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি নিজের জন্য কিনেছি এই টপটা। মানে বড় হওয়ার সাথে সাথে না সব কিছু জিনিসগুলো কেমন একটা হয়ে যায়। যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব, আর এখন বড় হয়ে যাওয়ার পর মনে হয় যে ছোটোবেলাটাই না বেস্ট ছিল। মানে ছোটোবেলায় যখন দুর্গাপুজো আসতো তার একটা অন্যরকম ফিলিংস, কেনাকাটা সেটার একটা অন্যরকম ব্যাপার। আর এখন সব কিছুই যেন কেমন একটা হয়ে গেছে। আর প্রায় এক যুগ পর মনে হয় চুড়ি কিনলাম। আর এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে ভীষণ খুশি করে। আর আমি যদি নিজে খুশি থাকি তবেই আমার কাছের মানুষগুলোকে আমি খুশি রাখতে পারবো। যাই হোক, এখন দেখো জমিয়ে কিন্তু গল্পের আসর বসে গেছে সবাই মিলে। হাসি ঠাট্টা গল্প আড্ডার মধ্যে সময় হয়ে এলো রাতের খাবারে। মেনুতে ছিল চিকেন কষা আর ফুলকো ফুলকো লুচি, অসাধারণ কম্বিনেশন। সো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই পুরো ব্লগটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।